আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড ২০২৬ এ গতি অধ্যায় থেকে আসা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এখানে উদ্দীপকে একটা ব্যাক সময় লেখচিত্র দেয়া আছে এবং ক নম্বরে দেয়া আছে যে গাড়িটির সমবেগ অতিক্রান্ত দ্রুত নির্ণয় করো এবং ঘ নম্বরে দেয়া আছে যে গতিকালে বিভিন্ন অবস্থায় ত্বরণের পরিবর্তন কিরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা যদি এখানে উদ্দীপকের দিকে লক্ষ্য করি, এখানে ২৫ থেকে ৩৫ সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিন্তু সমবেগে চলেছে। তো আমরা জানি যে সমবেগে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে s = vt। তো এখানে সমবেগের ক্ষেত্রে হচ্ছে যে গাড়িটির সমবেগে থাকার সময় এটা ৬ মিটার পার সেকেন্ড ছিল। 6 ইনটু ভিটি হচ্ছে যে ২৫ থেকে ৩৫ মাইনাস ২৫। তো ৬ ইনটু এখানে ১০ হবে, তাহলে হচ্ছে ৬০ মিটার। তো সমবেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ৬০ মিটার। তো এখানে যদি আমরা ঘ নাম্বার সমাধান করি, এখানে হচ্ছে গতিকালে বিভিন্ন অবস্থায় ত্বরণের পরিবর্তন নির্ণয় করো। তো আমরা যদি প্রথম ত্বরণ A1 হিসেবে ধরি, A1 হচ্ছে v মাইনাস u/t। এখানে শেষ শেষ ভাগ হচ্ছে 8 এবং আদি ভাগ হচ্ছে -2 -2 এবং সময়ের ক্ষেত্রে হচ্ছে শেষ সময় হচ্ছে 15 -0 সময় সমান উপরে 6, নিচে আসছে 15। তাহলে আমার আসে যে 0.4 ms ইনভার্স 2। এখন যদি সেকেন্ড হিসেবে একটু ধরি, তাহলে v মাইনাস u/t সেকেন্ড থেকে হচ্ছে 15 থেকে 25 পর্যন্ত। এখানে 15 থেকে 15 ক্ষেত্রে হচ্ছে শেষ ভাগ শেষ ভাগ হচ্ছে শেষ ভাগ হচ্ছে 6 এবং আদি ভাগ হচ্ছে 8 এবং সময় হচ্ছে যে 25 মাইনাস 15। নিচে আসছে 10 এবং উপরে আসছে -2 সমান -0.2 ms ইনভার্স 2। এখানে এখন আমরা এরপর যদি E3 হিসাব করি, 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত এখানে কিন্তু যে সমবেগ ছিল, সমবেগের ক্ষেত্রে আমরা জানি যে সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য হয়। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি ত্বরণ 0 ms ইনভার্স 2। তারপর যদি আমরা 35 থেকে 40 হিসাব করি, এটা যদি A4 ধরি, তাহলে এখানে A4 আসছে যে v মাইনাস u/t। শেষ শেষ ভাগ হচ্ছে 8 মাইনাস আদি ভাগ হচ্ছে 6 ডিভাইডেড বাই হচ্ছে 40 মাইনাস 35। তো নিচে উপরে আসছে 2 এবং নিচে আসছে 5। তো 5/2 হিসাব করি, এটা আসছে 0.4 ms ইনভার্স 2। এরপর যদি আমি এখানে হিসাব করি, 40 থেকে 45 সেকেন্ডে ওটা যদি আমরা E5 হিসেবে ধরি, এখানে E5 আসছে যে শেষ বেগ মানে আদি বেগ। ভি ভি হচ্ছে 0 মাইনাস আদি বেগ হচ্ছে 8 ডিভাইডেড বাই 45 মাইনাস 40। এখানে নিচে আসছে 5 এবং উপরে আসছে -8। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা আসছে -1.6 ms ইনভার্স 2। তো এখানে আমরা গাণিতিকভাবে বিভিন্ন বিভিন্ন অবস্থায় ত্বরণের মান বের করি। এখন আমরা যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা কি বলতে পারবো যে A1 এর ক্ষেত্রে এখান থেকে এখানে হচ্ছে সুষম ত্বরণ ছিল। তারপর হচ্ছে এখান থেকে আবার এখানে হচ্ছে সুষম মন্দন ছিল। তারপর হচ্ছে এখান 25 থেকে 35 সেকেন্ডে এটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ত্বরণ ত্বরণ শূন্য ত্বরণ শূন্য ছিল। এরপরে যদি আমরা 35 থেকে 40 সেকেন্ডে যাই, এখানে আবার সুষম ত্বরণ হয়েছে। আবার যদি 40 থেকে 45 আসি, তাহলে সুষম সুষম মন্দন হয়েছে।